নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমানের দৃঢ়তা ছিল বড়ই কঠিন ও মজবুত। যত বড়ই পরীক্ষা আসুক না কেন, তিনাদের ঈমান দুর্বল হতো না। এমনকি তারা জীবন দিয়ে দিতেন, তবুও ঈমান দিতেন না। এমনই একটি শিক্ষণীয় ঘটনা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকাল। তিনি 19 হিজরি সনে রোমানদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন। সেই বাহিনীতে ছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ও বীরত্বের কথা শুনতেন। তাই তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনো মুসলিম সৈনিক জীবিত অবস্থায় বন্দী হলে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর ইচ্ছায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমানরা বন্দী করে এবং সম্রাটের সামনে উপস্থিত করে। রোমান সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি প্রস্তাব করছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তা করো তাহলে তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। বন্দী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দৃঢ়তার সাথে বললেন, আফসোস, যেদিকে আপনি আহ্বান জানাচ্ছেন তার থেকে 1000 বার মৃত্যু আমার অধিক প্রিয়। তখন রোমান সম্রাট বললেন, আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক। আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো, আমার কন্যা তোমার হাতে সমর্পণ করব এবং আমার এই সাম্রাজ্য তোমাকে ভাগ করে দেব। বেরি পরিহিত বন্দী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, আল্লাহর কসম, আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয় আর বিনিময়ে আমাকে বলা হয় এক পলকের জন্য মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আমি পরিত্যাগ করি, আমি তা করব না। রোমান সম্রাট বললেন, তাহলে আমি তোমাকে হত্যা করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, আপনার যা খুশি করতে পারেন। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলকাষ্ঠে হাত পা বেঁধে ঝুলিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলা হলো। এতে রাজি না হওয়ায় বিশাল এক কড়াই এনে তাতে তেল ফুটানো হলো। টকবগে সেই উত্তপ্ত তেলে ফেলা হলো একজন মুসলিম বন্দীকে। ফেলার সাথে সাথে দেহের গোশত ছিন্ন ভিন্ন হয়ে হাড় পৃথক হয়ে গেল। সেটা দেখিয়ে এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানানো হলো। এবারও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। সম্রাটের নির্দেশে তাকে উত্তপ্ত কড়াইয়ের নিকট আনা হলো। এতে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে আসে। এতে তার মন পরিবর্তন হয়েছে মনে করে সম্রাট তাকে আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বললেন, কিন্তু তিনি তা আবারও প্রত্যাখ্যান করেন। তাহলে কাঁদছো কেন জিজ্ঞাসা করলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা চিন্তা করে কাঁদছি যে এখনই আমাকে এই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আমি শেষ হয়ে যাব। অথচ আমার বাসনা, আমার দেহের পশমের সমসংখ্যক জীবন যদি আমার হতো এবং সবগুলোই আল্লাহর রাস্তায় এই কড়াইয়ের মধ্যে বিলিয়ে দিতে পারতাম। সত্যি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ছিল পর্বতের মতো অটল। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো সুদৃঢ় ঈমান দান